জমে উঠেছে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণা। জেলার ৮টি আসনে মোট ভোটার ৩১,৮৪,৫২৯ জন। আর এর মধ্যে পুরুষ ১৬,৭৭৬ জন, নারী ১৫,৮৩,৭৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২২ জন। নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ। দর্শক, আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো টাঙ্গাইল থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ রাসেল। রাসেল, নির্বাচন নিয়ে কি বলছে সাধারণ ভোটাররা, জানাবেন। মুনি, আপনাকে ধন্যবাদ। আমি যে আসনটিতে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইলের সদর, মানে টাঙ্গাইলের ৫ আসন হিসেবে পরিচিত। মূলত এই টাঙ্গাইলে ১২টি উপজেলায় ৮টি আসনকে ৮টি আসনে বিভক্ত করা হয়েছে। এই ৮টি আসনে প্রায় ৩২ লক্ষ ভোটার কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন। এই সাধারণ ভোটার যারা রয়েছে সেই সাধারণ ভোটাররা কিন্তু এই প্রার্থীদের মধ্যে বিচার বিশ্লেষণ অলরেডি শুরু করে দিয়েছেন। মূলত যদি আপনাকে বলে রাখি, এই ৮টি যে আসন রয়েছে এই ৮টি আসনে যিনি নির্বাচিত হন এমপি হিসেবে, তাকেই এই বিএনপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে হবে। আমি যদি এক করে বলতে পারি যে টাঙ্গাইলের এক আসনটি যে রয়েছে সেই আসনটিতে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তার নাম মোহাম্মদ আলী। তিনি বিএনপির যে প্রার্থী রয়েছেন তার সাথে অনেকটাই মাঠের ভোট জরিপে সমানে সমানে রয়েছেন, এমনটা কিন্তু সাধারণ ভোটাররা জানিয়েছেন। এরপরে যদি দুই আসনের কথা বলি, সেখানে যে আব্দুল সালাম পিন্টু, তিনি কিন্তু একেবারে ফুরফুরা মেজাজে রয়েছেন। এখানে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই, বিশেষ করে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। এরপরে আসে যদি টাঙ্গাইলের ৩ আসনটি রয়েছে, সেই টাঙ্গাইলের ৩ আসন মানে গাটাইলের আসন, সেই আসনটিতে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। এবং এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সেই প্রার্থীগুলি কিন্তু বিএনপির মধ্য থেকেই আসা। সেই সুবাদে সাধারণ ভোটার যারা রয়েছে তারা অনেকটা একেবারে বিভক্ত হয়ে পড়েছে। এরপরে যদি টাঙ্গাইলের ৪ আসনটি যেটি, সেটি টাঙ্গাইলের কালিহাতী আসন। সেই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন লুৎফর রহমান মতিন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। সেখানে একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ ভোটার তারা মনে করছে যে যে এই যে প্রার্থীগুলি রয়েছে তারা নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছে, এর মধ্যে থেকে নতুন করে তাদের ভাবনার বিষয় যে কাকে নির্বাচিত করবেন। এরপরে যদি বলি যে টাঙ্গাইলের ৫ আসন রয়েছে, সেই ৫ আসনে এখন পর্যন্ত বিএনপির যে প্রচার সম্পাদক রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। এর পরিপ্রেক্ষিতে এর পক্ষান্তরে যিনি রয়েছেন তিনিও কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনী মাঠে এখনো সরব রয়েছেন। এরপরে টাঙ্গাইলের ৬ আসনটি যেটি রয়েছে সেটি দেলদুয়ার নাগরপুর। এই আসনে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন তাকেও স্বতন্ত্র একজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে হবে। এরপর টাঙ্গাইল যে ৭ আসনটি রয়েছে সেটি মির্জাপুর। অতি গুরুত্বপূর্ণ এই আসনটিতে বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত। এই এলাকায় আবুল কালাম আজাদ, তিনি কিন্তু বিএনপি মনোনয়ন পেয়েছেন। এই জায়গাটিতে উনি অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন, কারণ এইখানে বিএনপির কোনো শক্ত জোরালো প্রতিদ্বন্দ্বী নেই। সর্বশেষ যে আসনটি টাঙ্গাইলের ৮ আসন, সেই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আজম খান, তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করবেন শিল্পপতি হিসেবে খ্যাত আমাদের সখীপুর যে রয়েছে সেই সখীপুর সুলতান সালাউদ্দিন আলমগীর রাসেল। ইতিমধ্যে সালাউদ্দিন আলমগীর রাসেলকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সহকারে সমর্থন জানিয়েছেন। সেই সুবাদে সাধারণ ভোটাররা কিন্তু এখন পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করছে যে কেমন প্রার্থী তারা নির্বাচিত করবে। তো এই ছিল টাঙ্গাইল থেকে ভোটের সর্বশেষ চিত্র।